ফি আইয়ি ওয়াক্তিদ দোয়া আসমাউ, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়? আমার নবী বলেন উম্মতেরা রে, দুবুরা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত বিছাও, আল্লাহ আর বন্দার হাতের মাঝখানে আর কোনো পর্দা থাকে না, যা বলে সরাসরি গিয়ে আরশের মধ্যে হাজির হয়ে যায়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লার সঙ্গে কানেকশন হয়ে যায়। আল্লাহর আরশ আর বন্দার হাতের মাঝখানে কোনো পর্দা থাকে না। কিসের জমিন আসমান, কিসের সিদরাতুল মুনতাহা, কিসের 70,000 নূরের পর্দা, হিজাবে কুবরা, কোনো কিছুর বাধা থাকে না। একের হাত আর আল্লাহর আরশ বরাবর কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। শুক্রবারে কেউ মারা গেলে আল্লাহ তাকে শহীদের দরজা দান করেন। 1 2 নম্বরে শুক্রবারে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত 11 বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 11 বার আয়াতুল কুরসি পড়ে, 11 বার আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দরুদ শরীফ পড়ে, ইস্তিগফার শরীফ পড়ে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে, কিতাবের মধ্যে আসছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যা চাইবে, আল্লাহ জুমার দিনের বিদায় লগ্নে বান্দার ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াতের দফতরে সরাসরি উঠায় লন এবং ওই দোয়াগুলি প্রত্যেকটা দোয়া আল্লাহ বান্দার জন্য মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য জুমার দিন বাদা আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটাকে বলা হয়েছে দোয়া কবুলের সময়। কি কবুলের সময়? দোয়া কবুলের